وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব মোহনপুর আদর্শ হাফিজিয়া কারিয়ানা ও এতিমখানার মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সাহাবে সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূরদরাজের এরিয়া থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে স্নেহ করম করে দুনিয়ার হাজারো ব্যস্ততার থেকে মুক্ত করে আল্লাহর দেওয়া মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনে উলামায়ে কেরামের সহবতে দ্বীনি মজমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার বিশেষ তৌফিক দান করলেন। সেই মহান মহিয়ান আল্লাহ তাআলার জন্য কালিমাতুশ শুকর আদায় করতে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়া, ভক্তি নিয়া, সমস্বরে জোর আওয়াজে দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হয়েছে মাহফিলে এসে? বেজার? আপনারা বেজার? আলহামদুলিল্লাহ আওয়াজে বোঝা যাচ্ছে খুব বেজার। নাকি গতকালকে স্লোগান দিয়ে আপনারা একটু হাসায় গেছেন? হাসায় গেছেন? আমি কোরআনে কারীমের 92 নম্বর সূরা সূরাতুল লাইল, মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ, এই সূরার 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকাত থেকে 2টা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে অল্প সময় এই দ্বীনি মাদ্রাসা বিশেষ আয়োজনে আমরা দ্বীনি দিক নির্দেশনামূলক কিছু কথা শুনবো, ইখলাসের নিয়তে শুনবো, দিলের কানে শুনবো, অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান সময় অত্যন্ত জরুরি দ্বীনি দিক নির্দেশনামূলক কথা বলবার, শ্রবণ করা, তদ অনুযায়ী আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনে কারীমে 114টা সূরা আছে, এটা মুসলমান হিসেবে আমরা জানি। 86টা সূরা হলো মাক্কিয়া, 28টা সূরা হলো মাদানিয়া। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধিবিধান সম্বলিত আয়াত দিয়েছেন 500। এটা হারাম, এটা হালাল, এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা না জায়েজ, বিধিবিধান সম্বলিত আয়াতের সংখ্যা 500। এছাড়া 6000-এর ঊর্ধ্বের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির উদ্দেশ্যে ওয়াজ করেছেন। ওয়াজ করেছেন 3 ভাবে। কোরআনে কারীমে মুফাসসিরিনদের ভাষায় তাযকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন। তাযকির বিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জগৎ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন। তাযকির বি আইয়ামিল্লাহ, পূর্বের উম্মতের বর্ণনা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আল্লাহর ওয়াজের পদ্ধতি 3টা। 3 পদ্ধতিতে কমপক্ষে 2000 করে আয়াত আছে। আল্লাহর কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ করেছেন, এখানে 2000 আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের উম্মতের বর্ণনা, তাদের কাহিনী তুলে ধরে ওয়াজ করেছেন, এখানে 2000 আয়াত। মৃত্যুর পরের আলোচনা নিয়ে ওয়াজ করেছেন, এখানে 2000 আয়াত। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে জান্নাতের জন্য 1000 আয়াত, জাহান্নামের বর্ণনা এখানে 1000 আয়াত। এই 2000 আয়াত নিয়ে আলোচনা। তাহলে 6000-এর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন। আজকে আমাদের যে সূরা, সূরা লাইল, এটা মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত সংখ্যা হলো 21। আমি 7টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
অল্প সময়ে কিছু তাফসীর আর সংক্ষিপ্ত কিছু বর্ণনা আমি দিব। এই সূরার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজ কোন প্রসঙ্গ নিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ প্রসঙ্গ আখিরাতকে নিয়ে, মৃত্যুর পরের জগৎ নিয়ে। মৃত্যুর পরের জগৎ যদি তাকওয়াওয়ালা জিন্দেগি হয় তাহলে সে জান্নাতি। মৃত্যুর পরের জগৎ যদি তার তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন না করে যায় তাহলে তার জন্য শাস্তির জায়গা জাহান্নাম। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সংক্ষিপ্ত বর্ণনা এই সূরার মধ্যে সে জাতিকে ওয়াজ করেছেন মৃত্যুর পরের জগৎ, হাসর নিয়া, কবর নিয়া, ফুলসিরাত নিয়া, জান্নাত জাহান্নামের বর্ণনায়। সেই আলোচনার মধ্যে থেকে আজকে আমার সূরার আলোচনা। এ পর্যন্ত কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? অল্প সময় কথা হবে, এজন্য আমরা এই বিষয়গুলো যদি বুঝি তাহলে আমাদের আমল করা সহজ হবে। তাহলে আমাদের এই সমাজে এমন কোন কুলঙ্গারকে আর পাওয়া যাবে না যে কুলঙ্গার আমার নবীকে গালি দিবে আর সবাই আমরা খেত খামার, সাংসারিক, দোকানদার কাজে আমরা ব্যস্ত থাকবো, ওই কুলঙ্গারের ব্যাপারে আমরা বের হব না, এমন কি আর হবে না? কথা কোন ঠিক না ভাই? ঠিক। যে কোনো এরিয়ায়, যে কোনো দেশে, যে কোনো এলাকায় যদি আমার নবীর চরিত্রের উপরে, আমার নবীর পরিবার নিয়া, আমার নবীর স্ত্রীদেরকে নিয়া, আমার নবীর যে কোনো সুন্নাত নিয়া কেউ কোন রকমের কটূক্তি করবে, এই এলাকার কোন লোক আর বসে থাকবে না। কেন? আমার আখিরাত বরবাদ করা যাবে না। কথা কোন ঠিক না বেটি? আমার আখিরাত বরবাদ করার সুযোগ নাই। আসুন, রমজানুল মুবারক অল্প কয়েকদিন আগে বিদায় নিয়েছে। আজকে সন্ধ্যার পরে শাওয়ালের 6 তারিখ হয়েছে। এই জুম্মার দিন 5 তারিখ ছিল, সন্ধ্যার পর মানে শনিবার রাত আগে আসে, দিন পরে যায়, এজন্য 6 তারিখ হয়ে গিয়েছে। এই 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে রমজানুল মুবারক বিদায় নিয়া। যে রমজানুল মুবারকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়া মুত্তাকি বানাইছিলেন। কথা কোন ঠিক না বেটি? প্রশিক্ষণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আমাকে আপনাকে তাকওয়ার ট্রেনিং দিয়া আমাকে মুত্তাকিনদের কাতারে ঢুকাই দিয়েছিলেন। এখন যদি আমরা এমন কিছু কাজ করি যেটা শরীয়ত সাপোর্ট করে না, এমন কিছু কাজ করি যেটা মাদ্রাসার শিক্ষায় নাই, এমন কিছু যদি আমরা কার্যকলাপ আমাদের জীবনে দেখাই যেটা নবীর আদর্শে নাই, যেটা ইসলামে নাই, শরীয়তে নাই, তাহলে এই যে তাকওয়ার প্রশিক্ষণ আপনি নিলেন, এতদিন তাকওয়ার গুণ অর্জন করে মুত্তাকিন হলেন, বলেন আপনার এই গুণটা থাকবে না ভেঙে যাবে? থাকবে না, এটা আর থাকবে না। কেন? আপনি যে গুণে গুণান্বিত হয়েছিলেন তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ওই রমজানুল মুবারকের ওই বিষয়গুলো আমার জীবনে ধরে রাখা জরুরি। কথা কোন ঠিক না বেঠি? রমজানুল মুবারক আমাকে আপনাকে বিশেষ করে 5টা জিনিসের মেসেজ দিয়ে গেছে যে এই 5 প্রকারের আমল তোমার জীবনে তুমি ধরে রাখো। আমি রমজান এসে তাকওয়া আর খোদাভীতির যে প্রশিক্ষণ চললো, এই প্রশিক্ষণের মাধ্যমে তুমি যে মুত্তাকিনের কাতারে গেলা, এই 5 ধরনের আমল সবচেয়ে বেশি চলছিল। এই 5 আমল তুমি ধরে রাখো। রমজান চলে গেল, 11টা মাস ভুলিও না, তুমি এখনো মুত্তাকিনদের কাতারে থাকবা ইনশাআল্লাহ। আমরা এই 5 কাজে বিশেষ দিক নির্দেশনা আমরা নিব। এটা আমরা মাথা পেতে যেমন রমজানে করেছি 11টা মাস করব। আমরা কোনো রকমের প্রশ্ন উঠাবো না, কোন রকমের গাফলতি আমার জীবনে, কোন রকমের অলসতা নিয়ে আসবো না। তাহলে আপনি আর মুত্তাকিনদের কাতারে থাকবেন না, বের হয়ে যাবে। আপনি একটা দামি লেভেলে গিয়েছিলেন, একটা আপনার ভিউ হয়ে গিয়েছিল, বড় একটা ভিউ হয়ে গিয়েছিল মুসলমান হিসাবে, আল্লাহর ইবাদতকারী হিসাবে। সেই ভিউটাকে আপনি কমায় নষ্ট করিয়া ফেলিয়েন না। 11টা মাস আপনার ঠিক রাখতে হবে। 1 নাম্বার সিয়াম সাধনা। এই রমজানুল মুবারক সিয়াম সাধনা করায় আপনাকে দেখা গেল যে তুমি সারাটা বছর রোজার আর কাছে ধারে যায় না, এমনটি করিও না। সপ্তাহে অন্তত 2 দিন রোজা রাখো, বৃহস্পতিবার, সোমবার রোজা রাখো। এটা যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি মাসে 3 দিন হলেও রোজা রাখো, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়।
13, 14, 15 এটা তুমি ধরে রাখো, তাহলে রমজানের আমলটা তোমার কাছে থাকলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুত্তাকিনদের কাতারেই তুমি থাকবা। আল্লাহু আকবার। এই কাতার থেকে তুমি পড়বা না। কয় হুজুর ওটার জন্য আমি অভ্যস্ত হচ্ছি। তার আগে রমজান বিদায় নিল, তো শাওয়াল শুরু হলো। শাওয়াল মাসের 6টা রোজা আছে, যেটা গুরুত্বপূর্ণ রোজা, যে রোজার মর্যাদা রমজানুল মোবারকের রোজার মর্যাদা একই সমান। জোরে কোন সুবহানাল্লাহ। একই সমান মর্যাদা, এই দুটোর মধ্যে কোনো কমতি নাই। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো, শাওয়াল মাসে এসে 6টা রোজা আদায় করলো, নবীজি বলেন আমি ঘোষণা দিলাম সে ব্যক্তি সারা বছর রোজা রেখেছে। সারা বছর। সারা বছর কিভাবে হয়? মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় লেখে, প্রত্যেকটা সওয়াবের একদম ছোট একটা আমল, ছোট একটা সওয়াব, এটার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত ফেরেশতা লেখে, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন যে লিখতেছে, গান কাদের ফেরেশতা কেরামান যে লিখতেছেন, তার খাতায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এ পর্যন্ত তার গণনা নাই। 10 থেকে শুরু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের খাতায় একটা সওয়াব বরাবর কি প্রতিদান হবে, 10 থেকে নিম্ন সওয়াব শুরু হয়। এই 9 পর্যন্ত তার কোনো গণনাই নাই। কন্যা সুবহানাল্লাহ। 10 থেকে শুরু হয়। একটা সওয়াব বরাবর প্রতিদান তার 10 দেওয়া হয় নেকি। একটা ইবাদত বরাবর 10, একটা আমল বরাবর 10, এটা একদম নিম্ন। ইখলাস যত বেশি হবে বাড়তে থাকবে, যত তাকওয়া, যত আল্লাহর ভয় নিয়া, আল্লাহর জন্য হয় কান্নাকাটি নিয়া সামনের দিকে যাবে, তত সওয়াব হতে থাকবে। আল্লাহু আকবার। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোতাবেক সারা বছর রোজা রাখলো। রমজান মাসের রোজা, শাওয়াল মাসের 6টা রোজা, সারা বছর রোজার সওয়াব। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একটা রোজার কমপক্ষে 10 নেকি। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তার একটা আমলের জন্য কমপক্ষে 10 নেকি এই ফেরেশতা লিখলো। তাহলে 30টা রোজা কত নেকি হলো? 300। শাওয়াল মাসের 6টা রোজারও রমজানের সাথে লাগানো এই মাস, এর মর্যাদা একই রকম। এর মর্যাদা কি? একই রকম। তো এই 6টা রোজারও মর্যাদা কমপক্ষে ধরলে কত হলো? 60। 360 দিন হলো। হুজুর সারা বছর কই হলো? আমরা তো জানি 365 দিন। 5 দিন বাদ আছে। কেন 5 দিন রোজা রাখা হারাম? আছে না নাই? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। তো 5 দিন বাদ দিয়ে দিলাম, কত থাকলো? এখন 60 থাকলো। তো এই 1 মাস সিয়াম সাধনা আর শাওয়াল মাসের 6টা রোজা যে আদায় করবে, সে 360 দিন রোজা রাখলো। 360 দিনে সওয়াব এসে গেল। আল্লাহর নবীজি বলেন সে সারা বছর রোজা রেখেছে। বলেন আল্লাহু আকবার। বড় আমলটা তার আমল নামায় চলে আসলো। এজন্য আমরা শাওয়াল মাসের রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি মা বোনদেরকে মেসেজ দিতে চাই, আপনাদের অনেক সংখ্যা, আপনাদের ফ্যামিলিতে জায়গা হয় না, প্রত্যেকটা মাহফিলেই তাই। আপনাদেরকে অনুরোধ করবো, এই শাওয়াল মাসের রোজা ছাড়বেন না। আমরা রোজা রেখে অভ্যাস আছে, নামাজ না পড়ি, রোজা ঠিকঠাক করি। কি কথা ঠিক না বেটি? ঠিকঠাক আমরা রোজা করি। তো রোজা করতেছেন ইনশাআল্লাহ, আপনাকে 2টা অফার দিব। আপনাদেরকে আমরা 2টা অফার দিব। যেহেতু আমাদের ইবাদত কম, আমাদের আমল কম, আমাদের বয়স কম, আমাদের শরীরে দুর্বল, আমাদের খাওয়া দাওয়া নিম্নমানের, এজন্য একটু কৌশল বাতায় দেন হুজুর, যে কৌশলের মাধ্যমে একটা কাজ করবো, সওয়াব ডবল পাবো। বুদ্ধি আছে কিনা বলেন? আছে ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসে 6টা রোজা আদায় করবেন। আপনি নফলের সাথে মিলায় রাখবেন। কিছু নির্দিষ্ট দিনে রোজার কথা রয়েছে, যেমন সোমবারের দিন রোজা আমার নবী রাখতেন, বৃহস্পতিবারের দিন রোজা আমার নবী রাখতেন। কেন? এই সোমবারের দিন
আমার জন্ম হয়েছে, এজন্য আমি এই দিন রোজা রাখি। বৃহস্পতিবারের দিন রোজা রাখি এই জন্যে যে সমস্ত বনি আদমের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ হলো। আল্লাহু আকবার। তাহলে আপনি সপ্তাহে 2 দিন রাখেন, সোমবারের দিন বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখবেন। ওই 2 দিনে রোজা রাখার মর্যাদা সাথে শাওয়ালের কাও নিয়ত করলেন, তাহলে এক কামে 2 কাম হলো। কি কথা ঠিক না ঠিক? এক কামে 2 কাম হয়ে গেল। আরেকটা বুদ্ধি আছে, আমি প্রত্যেক মাসে 3টা রোজা রাখি, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, ওই 3 দিনে শাওয়ালের রোজার নিয়ত করবেন। ওই 3টাও আদায় হবে, এই 3টাও আদায় হয়ে যাবে, আর 3টা বাকি থাকবে, এটা বাকি টাইমে রেখে নেবেন ইনশাআল্লাহ। এই এক গুলিতে মনে করেন 2টা শিকার হয়ে গেল। কথা ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা এইভাবে করব। এটা আপনাদেরকে একটা মেসেজ দিলাম। আমাদের কাছে মা বোনেরা প্রশ্ন করে থাকেন, বিভিন্ন সময় বিষয়টা জানাইতে আমরাও ইচ্ছুক হই, কেননা তারা আমাদেরকে জিজ্ঞাসা করে। এজন্য আমরাও বলি, মা বোনেদের ঋতুবর্তী মহিলা মিন্স আসার কারণে রমজানের রোজা রাখতে পারে নাই, এখন শাওয়ালের রোজা আগে রাখবে নাকি আগে কাজা রোজা আদায় করবে, কোনটা? জরুরি প্রশ্ন কিনা? এটা আমাদের জানার দরকার আছে কিনা জোরে বলেন। আমাদের জানার দরকার আছে। এখন আমরা কোনটা করব? আগে কাজা রোজা আদায় করব নাকি আগে নফল 6টা রোজা আদায় করব, কোনটা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, এই 3 দল থেকে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলে আগে কাজা রোজা আদায় করবে। কেন? আগেই কাজার জরুরি, কাজা হলো ওয়াজিব। যদি মারা যায় তাহলে সে গুনাহে কবিরা কাঁধে লইয়া খবরে গেল, নাউজুবিল্লাহ। একটাই গুনাহে কবিরা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটাই গুনাহ যথেষ্ট। আপনি রোজা রাখেন নাই, এ না রাখতে পারেন নাই, রাখতে পারেন নাই, কিন্তু এটার কাজা খুব দ্রুত আদায় করতে হবে। আর নফলটা আপনি করলে মর্যাদা, না করলে আপনার ব্যাপারে পাত্রাও নাই, এজন্য আগে ওটা করতে হবে। এ ব্যাপারে এই হাদিস থেকেই দলিল মুহাদ্দিসিনে কেরাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। এই সুম্মা আরবি শব্দ অতঃপর, এটার অর্থ হলো অতঃপর। অতঃপর শাওয়ালের 6টা রোজা রাখে, সুম্মা অতঃপর, তো আগে রমজানের রোজা কমপ্লিট হবে, অতঃপর নফল। আপনার রোজা কমপ্লিট তো হয় নাই, ঋতুবর্তীর কারণে আপনার ওখানে রোজা বাদ গেছে, তাহলে ওটা তো পুরো হয় নাই। আগে ওটা পুরো হবে, তারপরে নফলে আসবে। ওটা ওয়াজিব, এটা নফল। ওটা না করলে আপনার আল্লাহর দরবারে জবাবদিহিতে আছে, এজন্য ওটা আদায় হবে, তারপরে নফলটা হবে। ওটার সাথে নফল মিলানোর সুযোগ না। কথা আপনারা বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ। এই জন্য আমরা মহিলাদের কাছে এই মেসেজটা পৌঁছায় দিব, আগে আমাদের কাজা আদায় করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে? নফলটা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তো রোজার মাধ্যমে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা দিয়ে গেলেন, সারাটা বছর আমাদের রোজা চলবে, সপ্তাহে 2 দিন, না পারলে মাসে 3 দিন। এই রোজা আমল আমরা মিস দিব না। কথা কোন ঠিক না ঠিক? রোজায় আমাকে তাকওয়া গুণ অর্জন করায়া মুত্তাকিনদের কাতারে নিয়ে গেছে। আমি মুত্তাকিনের গুণ ধরে রাখবো, এটাকে আমি বরবাদ হতে দিব না। এই গুণটা আমার জীবনে লাগবে। যার ভিতরে তাকওয়ার গুণ এসে যাবে, সে রাখাল হোক, তাকওয়ার গুণ যার আসবে, সে মজদুর হোক, তাকওয়ার গুণ যার কাছে আসবে, রাষ্ট্রপ্রধান হোক, সচিবালয়ে চাকরি করুক, 1 টাকার দুর্নীতি হবে না। কথা কোন ঠিক না ঠিক? চাইলে তো পানি খাইতে পারতো না, খায় না। চাইলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে খাইতে পারতো, খায় না। চাইলে গোপনে খায়া মুখটা মুছে দিলে তো হয়ে যায়। পরে কেউ জিজ্ঞেস করবে, তুই রোজা রাখছিস? তো হ্যাঁ, আমি রোজা রাখছি। তো কে আর গরিলা বিল্লা দিয়ে প্রমাণ করবে? এটা ভিতরের জিনিস, কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না, এটা ভিতরেই থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন ভাবে ভয় দিয়ে দেয় রোজার মাধ্যমে, সে খানা সামনে থেকেও খায় না, পানি সামনে থেকেও পান করে না। পানি সামনে পান করতেছে না, আল্লাহর হুকুমের অপেক্ষায়, আল্লাহর হুকুম যখন হবে তখন আমি পানি পান করব। এই যে আল্লাহর ভয়, সেটা অর্জন হয়ে যায়। এটা যখন অর্জন হবে, তখন সমাজের প্রত্যেকটা লোক ইনসাফদার হবে,
তার জীবনটা জবাবদিহিতামূলক জীবন, এ জীবন আল্লাহর কাছে সুপর্দ করবে, তার হিসাব নিকাশ আল্লাহর কাছে আছে, এ বিষয়টা তার মাথায় থাকবে। আমাদের বেশিরভাগ লোকের মাথায় এটা নাই। আল্লাহর কাছে জবাবদিহিতা আছে আমার, এইরকম জীবন গঠন করা আমাদের বেশিরভাগ লোকের মাথায় নাই। এই জন্য আমরা পদ পাইলেই পারেই অহংকার করি, পদ পাইলেই দুর্নীতি করি, কোন রকমের যদি দায়িত্ব আসে দায়িত্বের মধ্যে অবহেলা করি, দেশের টাকা বিদেশে পাচার করি। কথা কোন ঠিক না ঠিক? আর যদি হিসাব থাকে যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে, জবাবদিহিতা তার সামনে আছে, এই জবাবদিহিতামূলক জীবন যার গঠন হবে তার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না। কথা ঠিক না ঠিক? আসুন আপনাদেরকে আমি একটা হাদিস থেকে মিসাল দেই, তারপরে আমি আয়াতে কারিমার কিঞ্চিত তাফসীর করব। সূরা নাম্বার খেয়াল আছে তো? সূরা 92 নাম্বার সূরা, সূরা লাইল, 92 নাম্বার সূরা, সূরা লাইল। এটা মাক্কিয়া সূরা, 21টা আয়াত আছে। আমরা কিছুক্ষণ পর আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হাদিস থেকে বর্ণনা শুনে আমি উদাহরণ দিয়া সামনের দিকে যাব ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক শাসন করেছিলেন। এই খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ইনসাফ কায়েম করেছিলেন, কি পরিমাণ আদালত কায়েম করেছিলেন, কি পরিমাণ সমাজের মধ্যে নীতি নৈতিকতা হক প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রমাণ উনি রাখালের কাছে পাইছেন। রাখাল উনি পথিক, সাধারণ মুসাফির ভেসে চলা শুরু করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন মুসাফির। দেখেন একজন রাষ্ট্রপ্রধান, সাথে কেউ নাই, একাই চলতেছে। কেন? প্রত্যেকটা মানুষের হক আদায় করলে তার এত সেফটির প্রয়োজন করে না। তার সেফটি দিবেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তার সেফটি দিবেন, সেফটির প্রয়োজন করবে না। কিন্তু আমরা আজকে উমুকের হক মেরে খাইছি, এই তো আপনার উপর রেগে আছে, পাইলে গুলি করবে। আরেকজনের জমি দখল করছেন, কোন রকম যদি পায় একা একা মোহনপুর ব্রিজে একবার ঠেলা দিয়ে নদীতে ফেলাবে। কথা কোন ঠিক না ঠিক? সবাই তো এরকম দুর্নীতি করে রাখছেন, তো আপনি একা একা চলবেন কেমনে? এজন্য কালো খেলা চলা মাই করে নিয়ে বাইরে হয়, কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে কেউ জানে না। কথা কোন ঠিক না ঠিক? আর যে লোক তার জিন্দেগিকে ইসলামের উপরে কায়েম করবে তার কোনো ওই রকম লোক লাগবে না। ওমর ইবনে খাত্তাব একা একা যাচ্ছেন, চলতেছেন, লোকেরা নামে চিনে, চেহারায় চিনে না। চলতে চলতে একদম ক্লান্ত হয়ে গেলেন, তাকায় দেখলেন মরুভূমি, মরুভূমি, বালুকোনা আর বালুকোনা, মক্কা মদিনার জমিন। যারা গেছেন দেখছেন, এদিক তাকালে ধু ধু, কোনো কিছুই আর পাওয়া যায় না। ডান দিক তাকালেও যেমন, বাম দিক তাকালেও এরকম, কেউ নাই। বহুত দূরে দেখে যে একজন রাখাল কিছুগুলো ছাগল চড়াইতেছে। এই তো হলো অবস্থা। আস্তে আস্তে করে যাইয়া ওই রাখালের কাছে বসছে। ভাই আমি তো একদম মুসাফির, আপনার অনেক ছাগল, কোন একটা ছাগলের দুধ দহন করে আমাকে খাওয়ানো যাবে? আমি অনেক পিপাসিত, আমি অনেক দূরে গন্তব্যস্থলে যাব, তাহলে বড়ই উপকার হয়। এই এরিয়া ওই রাখাল তখন পথিককে বলে, ও পথিক, তুমি আমার কাছে চাইলা, আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে কোনো দুধ নাই, আমার কাছে কোনো পানিও নাই, তোমার পিপাসা মিটাবো। এতগুলো ছাগল, এতগুলো ছাগলের বাচ্চা, অনেক ছাগলই তো দুধ দেয়। এগুলো সব মালিকের, আমার দেওয়ার ক্ষমতা নাই, মালিকের অনুমতি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাখালের এই জবাব শুনে ভিতরে খুশি হয়েছে, যদিও চেহারা মলিন হয়েছে, যে দুধ পাইলাম না, পিপাসা নিবারণের জন্য কোনো অবস্থায় আর পাইলাম না, নিরাশ হইলাম। কিন্তু ভিতরে ভিতরে আত্মা খুশি হয়েছে যে তার দায়িত্ববোধটা কেমন, আর মালিকের অনুমতি নাই দেওয়ার জন্য, এই জন্য আমাকে দিতে অস্বীকার করলো। এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু বড় করে টেস্ট করতে যাচ্ছেন, আসলে তার মুখের কথা দিলের কথা ঠিক আছে কিনা। আমাদের অনেক লোক অভিনয় করে না, মুখের কথা দিলের কথা মিল নাই, এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? জোরে করে বলেন। বহুত, তাদের মুখের কথা একরকম, ভিতরে আরেক রকম, অন্যরকম অবস্থা, এরকম বহুত দেখা যায়। হযরত ওমর ইবনে খাত্তাব তার কাছে আগায় গেলেন, যে বললেন, ভাই মুসাফির, ভাই রাখাল, আমি একজন মুসাফির, তো
তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, চড়া মূল্য আমি তোমাকে দিব, আমি এটার দুধ দহন করে দুধ খাইয়া পিপাসা নিবারণ করব, গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব, তুমি অনেক চড়া মূল্য পেয়ে গেলা, একটা ছাগলও পেয়ে গেলা। মালিকে খুদে যদি দেখে যে একটা ছাগল শর্ট, তুমি বলবা বাঘে পাইছে, উত্তর দিলেই তো হয়ে যাবে, বাঘে পাইছে এটা বললেই তো হয়ে যা, আর কিছুই নাই। এটা কোন রকম বলছে, রাখাল বসা ছিল, চোটে উঠে দাঁড়াইছে, রেগে গেছে, তার চাবুক যেটা ছিল পিছনে বাঁধা, চাবুকটা টেনে বের করে হাতে নিয়েছে। পথিক, এবার তোমার গন্তব্যস্থল ধরো, তুমি যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যাও, আমি তোমাকে কোন রকমের হেল্প করতে পারবো না। ইলাহাদা ফাইনাল্লাহ, ও মুসাফির, তুমি এত বড় দুর্ব্যবহার আমার সাথে করলা, এত বড় মারাত্মক কথা আমার সামনে তুলে ধরলা। ইলাহাদা ফাইনাল্লাহ, আমি তোমাকে একটা ছাগল দিয়ে দিব, চড়া মূল্য আমাকে দিবা, এটার টাকা আমি আত্মসাৎ করব, আমার মালিক সবচেয়ে বড় আস্থাভাজন, তার কাছে আমি যদি বলি এমন হয়েছে তেমন হয়েছে কোনো সমস্যা নাই, যদি বলি 5টা ছাগল নিয়ে গেছে, বাঘে কিছুই বলবে না। ফাইনাল্লাহ, আমার মাওলা দেখবে কিনা বলো, এ যে কাজ এখানে ঘটলো, দুর্নীতি যে হলো, আমার মাওলা দেখবে কিনা বলো। ওই মাওলার চোখ তুমি কেমনে ফিরাইবা? ও পথিক, তুমি যেখানে যাওয়ার সেখানে রওনা করো, তুমি যদি দ্বিতীয়বার আবেদন করো, তোমাকে চাবুক দিয়ে পিটা এই এরিয়া তাড়াতে বাধ্য করব। ওমর ইবনুল খাত্তাব চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কান্নায় ভেঙে পড়লেন। রাখাল বলল, তুমি কান্নাকানি করলো, তোমাকে এই সুযোগ দেওয়া যাবে না। কয়, ভাই আমি এজন্য কান্দি নাই, আমি কাঁদতেছি তোমার মতো একজন রাখাল এই এরিয়ায় থাকে, তাকওয়াওয়ালা, সবচেয়ে বড় আল্লাহর ভয় অর্জন করে এই মরুভূমির মধ্যে ছাগল চড়ায়, আমি তোমাকে বুকের সাথে জড়ায় নিতে চাই। তোমার মতো একজন আল্লাহওয়ালা এই জমিনে থাকে, তার সাথে বুক মিলাবো এমন হইতে পারে না। বুক মিলাও, তোমার স্থান আমার বুকে। কই, শরীরের মধ্যে ময়লা, শরীরের মধ্যে দুর্গন্ধ, তুমি আমার সাথে বুক মিলাবে কেমনে? কয়, আমি তোমার সাথে বুক মিলাবো, তোমার শরীরের ভিতরে যে কলিজা আছে, এই কলিজাটা তাকওয়া দিয়ে ভরা। তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, তোমার কারণেই আমার এই জমিনটা বরকত দিয়া ভরপুর হয়ে গেছে। खुद न थी जोरा पर औरों के हादी बंदे, क्या मदर थी जिसने मर्दू को मसीहा कर दिया। এরা নিজেরাই জাহান্নামের পথের দিকে ছিল, কিন্তু কোরআনের সহবতে আসার কারণে, দ্বীনের সহবতে আসার কারণে, নবী ওয়ালা মেহনতের সাথে আসার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে দ্বীনের পথিক বানাইলো, এমন ভাবে মুত্তাকি আর তাকওয়ার লেভেলে নিয়ে গেল, এদের দিকে তাকাইলে একজন ব্যক্তি তার জিন্দেগিকে মুত্তাকিন বানায় নিতে পারে। আল্লাহু আকবার। এই রাখাল তার জীবনটাকে এমন সুন্দর করলো কিভাবে? আল্লাহর ভয় অর্জন করার মাধ্যমে। আল্লাহর ভয় অর্জন হয় আমার আপনার জীবনে এই রোজার মাধ্যমে। এই রোজা আমাকে আপনাকে শিখায় গেল যে 1 মাস ব্যাপী করছো না, সপ্তাহে 2 দিন করিও। সোমবারের দিন রাখিও রোজা, বৃহস্পতিবারের দিন রোজা রাখিও। তোমার যদি না হয় তাহলে তুমি মাসে 3টা হইলেও করিও। 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে এই আমলগুলো তুমি কন্টিনিউ করিও। আমি একজন আমল রোজাদার, এই রোজাদারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। বিশেষ একটা দরজা, যে দরজার নাম রাইয়ান। এই দরজা দিয়া একমাত্র রোজাদাররা ঢুকবে, আর কেউ ঢুকবে না। আলাদা দরজা, আলাদা দরজা। এই দরজায় শুধু রোজাদাররা যাবে, আর কেউ না। কিন্তু এমন কোন দরজা আছে যে দরজা দিয়ে শুধু ওরাই ঢুকবে, আর কেউ না, এমন কিন্তু না। সৎকার দরজা দিয়া এমনি ভাবে নামাজিও ঢুকতে পারবে, নামাজের দরজা দিয়া যাকাত দেনেওয়ালাও যাইতে পারবে, হজ করেনেওয়ালাও যাইতে পারবে। এমনি ভাবে
অন্যান্য আমল করেনেওয়ালা লোকেরা ওই দরজা দিয়ে যাইতে পারবে, কিন্তু রোজাদারের রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া আর কেউ ঢুকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা রোজাদারের, রোজাদারের এই বিশেষ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য বন্ধু, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাব, এই রমজানের রোজা আপনাকে শিখে গেছে, রোজাটা রাখিও। তাহলে আমরা এই দুই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, এই রমজানের মোবারক আপনাকে আমাকে শিখে গেছে দান করা। রমজান আসছে, খুব দান করা, খুবই দান খরচ করেছি। রমজান চলে গেছে, আজকে শুক্রবার, কোটো আর টাকা দেয় না কেউ। এই কথা ঠিক না ঠিক? কোটো যে আজকে ঠিক টাকাও দেখে না, অন্যদিকে আছে, এরকম আছে। কেন এই যে 4 সপ্তাহ দিছি না লাগাতার, এই জন্য কোইটা গুরুত্বই দিতেছে না। রমজান চলে গেলে দামও চলে গেছে। রমজান চলে গেছে, টুপি তসবি জামা যা ছিল সব ভাস করে আবার ওখানে থুই দিছে। আবার হ্যাঁ বন্তার দিকে দৌড়েছে, ওইখান থেকে গাঁজা নিয়ে এসে আবার খাওয়া শুরু করছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? একদম বন্তারের কন্যা না, আর ওইদিকে খানপুরের ওইদিকে, এই দুই এরিয়ায় শুধু ওই অটো চালায়, আর কোনো জায়গায় চালায় না। কেন তুই এইদিকে কেন চালাস না? এইদিকে গেলে পরে ভাড়া বেশি আছে। ভাড়া বেশি আছে না মাল আছে? কথা বল না কেন? ভাড়া বেশি আছে না মাল আছে? এই অটো গুলা এই ফেন্সিডের সাপ্লাই দেয়, গাঁজা সাপ্লাই দেয়, আরো নেশা যেগুলো দ্রব্য এগুলো সাপ্লাই দেয়। এগুলো আমরা খোঁজ দিব, খোঁজ নিয়ে দেখব। প্রতিবাদ যদি আমি আপনি না করেন, এই অন্যায়কে সাপোর্ট যদি আপনি করেন, তাহলে অন্যায় কারণ মতোই আপনার পাপ হবে। কথা কোন ঠিক না ঠিক? এই কাজের সাথে আপনি জড়িত হইলেন, প্রত্যেকটা মানুষ সেই তাকওয়ার লেভেলে যাবে। আল্লাহ পুরা রমজানুল মুবারকে এটাই করেছিলেন। কত মানুষ না কত ধান্দা নিয়ে আছে, সব ধান্দা বাদ দিয়ে এক ধান্দা, সেটা হলো তাকওয়ার ধান্দা, তাকওয়ার গুণ অর্জন করার ধান্দা। এটা যদি অর্জন হয়ে যায়, সে যে স্তরের হোক না কেন, তাকে দায়িত্ব দিয়ে দেন, 1 টাকার দুর্নীতি হবে না। কথা কোন ঠিক না ঠিক? 1 টাকার দুর্নীতি হবে না। তো আমরা তাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার কোনো কাজই করাই না। এই মাদ্রাসায় পড়াইয়া আলেম পাস করালো, ফাজিল পাস করলো, এত বড় একটা কিছু হইল, তাকে দ্বীনের দিকে আগ্রহী করার জন্য যতগুলো সাইট আছে সব সাইটে তাকে দ্বীনি দিক নির্দেশনা দিয়া দ্বীনের উপরে অটুট রাখার সেই মেহনত অভিভাবকরা করবে, করে না। কথা ঠিক না ঠিক? অভিভাবকরা করে না। মাদ্রাসা পড়াইয়া 2 দিন পড়াইয়া বাস স্কুলে দিয়ে দিছে। স্কুল থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে ইউনিভার্সিটি, পরে এতে মাদ্রাসায় পড়ছে, এর কোনো চিহ্নই নাই। আছে না নাই? আপনাদের এলাকার লোক আছে না? আমি তো চিনি কিছু লোককে, ওরা দেখলে কোনোদিনই মনে করবে না এই মাদ্রাসায় পড়াশোনা করছে। তাহলে এই মাদ্রাসায় পড়াশোনা করে কিছুই ধরে রাখলো না, তাহলে তাকওয়ার এই লেভেলে সে থাকতে পারবে? বরবাদ করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীজির সুন্নতের উপরে জিন্দেগিকে পরিচালিত করো, তোমাদের আমলকে তোমরা বরবাদ করিও না। এই আমল বরবাদ করা সবই তো শেষ, কিছু আর থাকে? আমল বরবাদ করলে তো কিছুই থাকে না। এভাবে আমরা একের পর এক আমল বরবাদ করতে চলতেছি। আপনাদের সামনে যে সূরা পড়েছি, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইছেন। 4টা কসম খায় একটা কথা বলতেছেন। কি কথা বলতেছেন? তোমাদের বিভিন্ন রকমের বিভিন্ন চিন্তাধারা, এগুলো সব চিন্তাধারা বাদ দিয়ে এক চিন্তাধারা নিয়ে আসো, সেটা হলো তাকওয়ার চিন্তাধারা, আল্লাহর ভয়, আল্লাহর সামনে জবাবদিহিতার চিন্তা ভাবনা, সেটা অর্জন করো, তাহলে তোমাদের জিন্দেগি সফল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাদ যাকারা ওয়াল উনসা। আল্লাহ বলেন, ওই রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়, ওই রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়, রাত অন্ধকার হয়ে যায় কিনা? রাতের কসম, রাত যখন অন্ধকার হয়, আল্লাহ তাআলা কসম খান কথার গুরুত্ব বোঝানোর জন্য নয়। আল্লাহ তাআলা কসম যে জিনিসের খাইলেন সেই জিনিসের গুরুত্ব অনেক বেশি, সেটা বোঝানোর জন্য। আল্লাহর কথা যেটা কসম সহ, সেটারও যেমন মর্যাদা, কসম ছাড়া সেটারও ঠিক তেমনই মর্যাদা। আল্লাহর কথা সবটাই
সবচেয়ে মর্যাদা আমাদের মাথার উপরে, চোখের উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান সেই জিনিসের দাম বাড়ায় দেন। এজন্য আল্লাহ বলেন রাতের কসম, যখন অন্ধকার হয়ে যায়, রাতের অনেক দাম। কথা কোন ঠিক না ঠিক? কারণ বাপের খাওয়া আছে, রাতের দিন বানাইতে পারবো? লাইট যতই বানান, লাইটের বাইরে গেলে অন্ধকার। কি কথা কোন ঠিক না ঠিক? এই রাত কি উল্টা পাল্টা করতে পারবে না, সময় চেঞ্জ করতে পারবেন। যখন 10টা বাজে হাসিনা করছিল, এখন হলো 11টা, 1 ঘন্টা আগায় দিয়েছিল ঘড়ির টাইম দিয়ে। লাভ কি? যে টাইমে সন্ধ্যা হয় ওই টাইমে সন্ধ্যা হয়। কথা কোন ঠিক না ঠিক? লাভ নাই, ওগুলো করে লাভ নাই। পরে দেখছে যে সুবিধা হয় না, পরে আবার ঘুরে আগেরটাতে আসছে। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যখন দিন আলোকিত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে রাত আগে আসে দেখে আল্লাহ রাতের কসম খাইলেন, দিন পরে হয়। এ তো শাওয়াল মাসের 6 তারিখ, আগে শুরু হলো রাত। কালকে পুরা দিন 6 তারিখ যাবে, দিন আসবে পরে। এজন্য আল্লাহ আগে রাতের কসম খাইছেন, তারপরে দিনের কসম খাইছেন দিন পরে। ওয়ামা খলাকাদ যাকারা ওয়াল উনসা, আল্লাহ বলেন যে সৃষ্টি, স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ দুটারই কসম। এটা অনেক বড় মর্যাদাশীল ব্যাপার। নারী পুরুষ করে আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। যত পৃথিবীতে মাখলুকাত আছে সবগুলোর মধ্যে স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে। এমনি ভাবে তরুলতার মধ্যেও আছে। যদি আপনি পুরুষ লিঙ্গ না রাখেন তাহলে ফল কম হবে। পেঁপের বাগানের মধ্যে যদি পুরুষ গাছগুলো না রাখেন তাহলে পেঁপে কম ধরবে। এই কথা ঠিক না বেটি? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ বলেন এটার অনেক বড় মর্যাদা। এজন্য পুরুষ সৃষ্টি করেছি, স্ত্রী লিঙ্গ আমি সৃষ্টি করেছি, পুরুষ লিঙ্গ সৃষ্টি করেছি, সেটার কসম আল্লাহ তাআলা এই 4 জিনিসের কসম দিয়া এবার আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথা বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের মেহনত ভিন্ন ভিন্ন, তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। বিভিন্ন রকমের চেষ্টা, বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাচ্ছ, সবগুলোই আমার কাছে গ্রান্টেড না। সব চেষ্টা প্রচেষ্টা আমার কাছে গ্রহণযোগ্য না, আমার কাছে কামিয়াব না। সব মেহনত আমার কাছে মর্যাদাশীল না। কিছু মেহনত দুনিয়া, কিছু মেহনত দুনিয়ার লোভে, সিয়ারের লোভে, পাওয়ারের লোভে। কিছু মেহনত এই ক্ষণস্থায়ী জীবনের অল্প ঠুমকা জীবনের তুচ্ছর জন্য তুমি করতেছ, কিন্তু তোমার মেহনত আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য হওয়ার দরকার। জোরে বল আল্লাহু আকবার। এই বড় মেহনত, এই মেহনত আমাদের নাই। আখিরাতের মেহনত, রমজানুল মুবারক আমাকে আপনাকে শিখায় গেল আখিরাতের মেহনত। আখিরাতের মেহনত করার জন্য মেহনতটা হবে আল্লাহর জন্য, মেহনতটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টিই হলো আমার সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় চাওয়া। এটা হলো সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলেন ওমান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, যাকে জান্নাতের মালিক বানায় দেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেওয়া হলো, জান্নাতের কাছাকাছি পৌঁছায় দেওয়া হলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এ ব্যক্তি নিশ্চয় সফল কাম, কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হলো ধোঁকার মতো। কেমন ধোঁকা একটু বুঝায় বলি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধোঁকাটা কেমন, ধোঁকাটা বুঝার দরকার। এই যে ছোট বাচ্চা, বয়স 3 বছর, বয়স 3 বছর, এই ছোট বাচ্চা এই চকচকে টাকা বুঝে, চকলেট বুঝে, আইসক্রিম বুঝে, আর কিছু বুঝে না। কি কথা ঠিক না ঠিক? ওরে মনে করেন 10 টাকা খুব চকচকে দিবেন, ওটাই নিবে। 100 টাকা পুরাতন, ওটা নিবে না। কি কথা ঠিক না ঠিক? আর একটু বয়স যখন বেশি হলো, 10-11 বছর হলো, তার সাথে আর আইসক্রিম আর এই চকলেট, এটা তো থাকলোই, সাথে একটু নতুন জামা, নতুন জুতা, এগুলো অ্যাড হলো, একটু বল অ্যাড হলো,
সাথে সাথে একটা কি অ্যাড হলো, খেলার কিছু সামগ্রী অ্যাড হলো, সাইকেল অ্যাড হলো, এগুলো থাকলো। 10-11 বছর পার হওয়ার পর যখন বয়স গেল, মনে করেন 22-23, যুবক হয়ে গেছে, এবার আর এইগুলো কিছুই ভালো লাগে না, এবার ওর একটা R15 লাগবে। এই কথা ঠিক না বেটি? R15 লাগবে, R15 এলো, R15 লাগবে, সাথে একটা আইফোন লাগবে। কথা বলছেন কিনা? আইফোন একটা লাগবে, দামি সুন্দর একটা আইফোন লাগবে। এই দুটো নিয়ে এবার রওনা করছেন একদম দিনাজপুর শহর ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে একদম পু করে চালাইতেছে, কখনো ডান দিক কখনো বাম দিক, চালাইতে চালাইতে মনে করেন এই মোহনপুরের দিকে আসতেছে। এইখান থেকে একটু গুসল টুসল করে ফেরত যাবে, একটু দেখা সাক্ষাতের জন্য আসতেছে। এই যুবকের প্ল্যান সামনে একটা বিবাহ করবে, ওই রকম স্মার্ট ফিগারওয়ালা একটা মাইয়া দেখে ওই রকম একটা শ্বশুর বাড়ি হবে, ওই রকম একটা অফিস থাকবে, যা প্ল্যান পেলাম সবকিছু কিন্তু করছে, সবকিছু এগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর সে পার হইতেছে, 5 বাড়ি পার হয়েছে, 5 বাড়ি পার হওয়ার পর লক্ষ্মীতলা পার হয়েছে। এই ব্রিজের আগে আসে নাই, কিছু দূর আসতেই হানিফ বেরের লোকের লাগাই দিয়ে ওইখানে শেষ। কি আছে কিছু যা প্ল্যান করছিল আছে? আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তার দুনিয়ার হায়াতটা হলো এই যুবকের মতো সাজানো গোছানো। এই যুবক যেমন সাজায় নিয়েছিল R15 আর আইফোন নিয়ে, এমন ভাবে চালাইতেছিল আর মোহনপুর ব্রিজের দিকে যাইতেছিল, তার জীবনটা এমন ভাবে তৈরি হবে, এমন ভাবে সাজাবে, এক অ্যাক্সিডেন্টে তার 90 বছরের জীবন বরবাদ করে দিল। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা তোমার এমন, যদি তাকওয়া না থাকে, দুনিয়ার হায়াতে যদি ইবাদত না থাকে তাহলে এমন, দুনিয়ার হায়াতে যদি নবীর দাসত্ব আর গোলামি না থাকে এমন, দুনিয়ার হায়াতটা তোমার যদি তাকওয়া দিয়া নবীর আদর্শ দিয়ে সাজানো হয়, তুমি যেদিকে যাইবে আমার ফেরেশতা তোমার রহমতের ছায়া দিয়ে তোমাকে ঘিরায় নিবে। তুমি যে এরিয়ায় যাবে, যে চেয়ারে যাবে, যে স্তরেই যাবে, আমার রহমত তোমার সাথে শামিল হবে। আল্লাহু আকবার। এটা আমার সাথে তোমার যেন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। এমন সম্পর্ক তৈরি হবে যে আমি তোমাকে সর্ব অবস্থায় সহযোগিতা বেড়ে দিব। তুমি যে স্তরেই যাবে, যে এরিয়ায় যাবে, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ দেখে না এটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা ঠিক করে রেখেছে, তার ইজ্জত ঠিক করে রেখেছে, তার সম্মান ঠিক করে রেখেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। এই জন্য নারীদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা আলাদা। তোমাদের মর্যাদা, তোমাদের গুরুত্ব, তোমাদের সম্মান, ইজ্জত আমার কাছে অনেক বেশি। কেন তোমাদেরকে আমার নবীর সাথে আমি সিলেক্ট করেছি, আমার নবীর কাছে তোমাদেরকে সিলেক্ট করেছি, মর্যাদা অনেক বেশি। তোমাদের কারবার, চলাফেরা, লেনদেন, কথাবার্তা এমন হবে অন্য নারীদের মতো নয়। কেন তোমাদের ভিতরে থাকবে তাকওয়া, তোমাদের ভিতরে থাকবে আমার ভয়, তোমাদের ভিতরে থাকবে দুনিয়া নয় দ্বীন, ইসলাম থাকবে। আল্লাহু আকবার। এই আয়াতের শানে নজুলে মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন, সমস্ত আমার মা আম্মা জানেরা বসে সুন্দর একটা পরামর্শ করছিল। আগে তো আমাদের অভাব গেছে, রুটি নাই, তরকারি নাই, মাসকে মাস গেছে। এবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, যুদ্ধ হইতেছে, বিজয় আসতেছে, আর সব ধরনের গনিমতের মাল উপস্থিত হয়ে যাচ্ছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করব, আমাদের ভাতা বাড়ায় দিবে, আমাদের গোশত, রুটি, শাড়ি, কাপড় যা থাকবে এগুলো বাড়ায় দিবে। এই হলো প্রস্তাব নবীজির কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, বলেন নবীজির প্রস্তাব নবীজির কাছে থাকবে না আসমানে আল্লাহর কাছে চলে যাবে? আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে যখন চলে গেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন
বাস আয়াতে কারিমা জিবরাইল নিয়ে চলে আসছে। আমার রসুলে চায়, আমার রসুলকে চায়, আখিরাতকে চায়, তাকওয়ালা জিন্দেগি চায়, তাহলে থাকো। আর যদি রসুলকে চাও না, আখিরাতকে চাও না, তাকওয়ালা জিন্দেগি চাও না, তাহলে কেটে পড়ো। টাকার সাথে এইরকম অর্থবিত্তর সাথে এগুলোর কিছু প্রয়োজন নাই, এগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো ঈমান, আমলে মজবুত হইতে হবে। এটা হলো মুসলমান জাতি। মুসলমান জাতি যখন ঈমানে মজবুত, তাকওয়ায় মজবুত, টাকার দিকে, চেহারার দিকে আর কোন অর্থের দিকে তাকাবে না, তাহলে মুসলমান জাতিকে দেখে থরথর করে কাঁপবে। কথা কান ঠিক না কি? যখন দেখছে যে 5,000 টাকা দিলে তো ফির মুঠের মধ্যে নিয়ে নেয়, কিছুই করে না, তাহলে তো ধরা খুব সহজ। এজন্য টাকা দিয়ে লোভ দেখা। জোনায়েদ বাবু নগরী হেফাজতের মহাসচিব ছিলেন, তার পায়ের কাছে কোটি কোটি টাকা ফালাইছে, কিন্তু ওনার মত ঘুরায় নাই। ওই এমপি দিয়ে দেব, মন্ত্রী দিয়ে দেব, আপনি রাজি হয়ে যান। টাকা ফালাইছে, কিন্তু টাকার বদলেতে চেঞ্জ হয় না। এইরকম মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? এই রমজানের মোবারক ওই তাকওয়া ওই লেভেলে উঠানোর জন্য লোক তৈরি হয়েছেন। এই প্রতিষ্ঠান বহু বছর আগে, এখান থেকে এমনও আলেম তারা চলে গেছে, এটা মুজাহিদ, ইসলামের সৈনিক, পৃথিবী পুরোটা দিলেও ফতুয়া চেঞ্জ করবে না। কথা বল ঠিক না ঠিক? এই মাহফিল থেকে শপথ দিতে হবে, ঈমান দিব না। যদি জান দিতে হয়, পাগড়ি যদি দিতে হয়, মাথা নত করব না। সার नहीं देंगे, আমামা দেंगे, সার नहीं देंगे। পাগড়ি লাগলে পাগড়ি লয়ে যাও, কিন্তু মাথা নিচু করতে রাজি না। কথা বল ঠিক না ঠিক? এইরকম তাকওয়া যদি বলিয়ান হয়, তাহলে আপনার বাড়ির পাশে কোন কুলুঙ্গার, শুয়োরের আর কুকুরের বাচ্চা আমার নবীর ইজ্জত দিয়া কথা বলবে, কটূক্তি করবে, এই জমিনে তার চিন্তা থাকার অধিকার থাকবে না, থাকবে না। কথা বল ঠিক না ঠিক? এক মিনিট তার কাছে থাকার অধিকার নাই। আমার নবীকে নিয়ে যে কথা বলবে, এক মিনিট কাছে থাকার অধিকার নাই। এটা হলো আমাদের ঈমান। এই ঈমানে যদি মজবুত হন, এই ঈমানে যদি আপনি বলিয়ান হন, তাহলে 10 জন হলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। কথা কোন ঠিক না কি? কেন ইসলাম গণতন্ত্র, ওই যে কত লোক আসছে আর কত লোক বলছে আমরা আছি, এটা বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে কার ভিতরে কি পরিমাণ আমার মহব্বত, কি পরিমাণ তাকওয়া নিয়ে নামছে মাঠে। একজনের দিল ভর্তি আল্লাহর মহব্বত, দিল ভর্তি আল্লাহর ভালোবাসা, ওই এক লোককে কেন্দ্র করে আল্লাহ তাআলা ওই এরিয়া আসমান থেকে বিশেষ রহমত নাযিল করবেন। কথা কোন ঠিক না ঠিক? এটার প্রমাণ হাজার হাজার হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এটার প্রমাণ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সুর কম, হাফসি মানুষ, খালি চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না। ওরকম হাফসির পাশে আমরা উমরা করতে যা দাঁড়াইছিলাম, আমার মতো কালিয়া মানুষ ফসা হয়ে গেছে ওখানে যায়। কথা বলছেন কিনা? আমার কালিয়া মতো মানুষ, আমি যা দাঁড়াচ্ছি ফসা হয়ে গেলাম। কিরে এমন কালো, খালি চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না, কিন্তু কি পরিমাণ কণ্ঠ, আওয়াজে তাসির, ওই আওয়াজ ডাইরেক্ট দিলে লাগে ভাই, কানে লাগে না। যখন আল্লাহু আকবার বলে, এখন কোথায় লাগে? দিলে লাগে। এটাই কবি ইকবাল বলতেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की आजा और मुजाहिद के आजा और, मोल्लाओ आजान देय, मुजाहिदो आजान देय, কিন্তু মোল্লা আজান দিলে এলাকার ওই গ্রামের লোকগুলো তার মসজিদে আসে না। কিন্তু মুজাহিদ যখন আজান দেয়, গৌর গোবিন্দর ইট গুলো খুলে খুলে পড়ে যায়। কথা কোন ঠিক না বেটি? গৌর গোবিন্দর ইট গুলো খুলে খুলে পড়ে যায় ভাই আজানের পাওয়ারে। ওটা দিল থেকে আসে, ওটা ভিতর থেকে আসে। এজন্য আমি চাই আপনার এই এরিয়ায় এক কুলঙ্গার নবীজিকে নিয়ে কটূক্তি করছে, ইমানের মজবুত হওয়ার সময়। কথা কোন ঠিক না বেটি? মজবুত হওয়ার সময়। এই সময় গাদ্দার গুলা আর ভারতের দালাল গুলা পালাতে বাধ্য হবে। আপনি আমি তৈরি হই, প্রত্যেকেই তৈরি হয়। এ দেশে কোরআনের শাসন আসতে, এ দেশে আল্লাহ নবীজির সেই দিন প্রতিষ্ঠা করতে আর মুহূর্ত দেরি লাগবে না। কথা কোন ঠিক না ঠিক? আমি আপনাদের সবাইকে এক মনস্কা হইতে সেটা তাকওয়ার গুণ অর্জন করার জন্য সূরা লাইল থেকে আপনাদেরকে আমি সম্বোধন করে যাই।
আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের মেহনত বিভিন্ন রকমের। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, কিন্তু যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, আল্লাহর জন্য জীবনটাকে সাজাইছে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা তার জন্য জীবনটা জান্নাতের সহজ করে দিবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি জীবন সহজ। এই আপনাদের জান্নাতি জীবন গঠন হোক, এই রমজানুল মুবারকের মেসেজ বিশেষ করে আমার আপনার তাকওয়াওয়ালা জিন্দেগি গুণ অর্জন করার জন্য এই মাদ্রাসার উলামায়ে কেরাম, এই মাদ্রাসার হাফেজদের সাথে জীবনটাকে আপনি বদ্ধ করে দেন। তারা যেভাবে জীবন পরিচালনা করে, তাদের সাথে আমাদের জীবনকে আমরা ধরে রাখবো। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।